ভারত এমনই একটি দেশ যেখানে মন্দিরের অভাব নেই। একাধিক সভ্যতার মেল বন্ধন হয়েছে এই দেশে। ভিন্ন ভিন্ন সংস্কৃতি মিলে মিশে এক হয়ে গিয়েছে। জাতি ধর্ম নির্বিশেষে সকলে এক হয়ে এখানে বসবাস করেন। প্রতিটা জায়গার সঙ্গে জড়িয়ে আছে নানা ইতিহাস। মন্দিরের আনাচে কানাচেও ছড়িয়ে থাকে সেই সমস্ত ইতিহাস। আচ্ছা, আপনাদেরকে যদি বলি মন্দির, তাহলে আপনাদের মনের মধ্যে কিরকম আকৃতি চলে আসবে? চূড়া বিশিষ্ট একটা কাঠামো, পুজোর সামগ্রী, অবশ্যই তার মধ্যে একটা মূর্তি রয়েছে, তাই তো? মানে সাধারণত আমরা সেটাই দেখে আসি। বিগ্রহ বললেই সাধারণত পুরাণ অথবা ইতিহাসের পাতা থেকে পাওয়া কোনো একটা চরিত্র, তারপর পাথর, মাটি অথবা কাঠ দিয়ে তৈরি সেই মূর্তি, সেখানে ভিড় জমে ভক্তদের। তবে আজ আপনাদেরকে একটা সম্পূর্ণ অন্য মন্দিরের কথা বলবো। কোন মন্দির বলুন তো? একটু আপনাদেরকে হিন্ট দিতে পারি। যে প্রাণীটা যদি হঠাৎ করে রাস্তার সামনে দিয়ে পেরিয়ে যায়, আমরা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাই কুসংস্কারের বশে। আমরা ভাবি বিপদ ঘটতে পারে। বুঝতেই পারলেন কার কথা বলছি? বিড়ালের কথা বলছি। আজকে বিড়ালের এক মন্দিরের কথা বলবো। আর সেটা কোথায় রয়েছে নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। আর সেটা জানতে হলে আমার সঙ্গে থাকতে হবে, গোটা ভিডিওটা দেখতে হবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে হবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আসি সেই বিড়ালের মন্দিরে। এই মন্দির কিন্তু আমাদের দেশে নেই। তাহলে কোথায় আছে? জাপানে এমন একটি মন্দির রয়েছে যেখানে বিড়ালকে পুজো করা হয়। শুধু পুজো নয়, সেখানকার পুরোহিত নাকি বিড়াল। মন্দিরটির নাম হচ্ছে মিউ মিউ টেম্পল, মানে বিড়াল যেভাবে ডাকে। নামের মধ্যে লুকিয়ে আছে বিড়ালের ডাক। ভারতে কিন্তু এরকম অনেক আজব মন্দির আছে। কি ভাবছেন কেন হঠাৎ বলছি? এই উপরের আই বাটনটা যদি ক্লিক করেন বা নিচে ডেসক্রিপশন বক্সে যে লিংকটা রয়েছে তাতে ক্লিক করেন, তাহলে কিন্তু আরো এক আজব মন্দিরের সন্ধান আপনারা পেয়ে যাবেন। ব্যাঙের মন্দির, সেটা কোথায় রয়েছে সেটাও আপনারা কিন্তু লিংকেই জানতে পারবেন। তাহলে সেখানে চটপট ক্লিক করুন আর জেনে নিন এই ব্যাঙের মন্দির কোথায় রয়েছে। তবে আজকে বিড়ালের মন্দিরের গল্প বলি। বিড়াল রাস্তা কাটলে কোনো দুর্যোগের আশঙ্কায় মন ত্রস্ত হয়ে ওঠে। আমরা রীতিমতো ভয় পাই। কিন্তু জানেন, জাপানের মানুষ বিশ্বাস করেন যে বিড়ালই নাকি জীবনে সৌভাগ্য এনে দিতে পারে। তাই বিড়ালকে সেই সম্মান ফিরিয়ে দিতেই তৈরি করা হয় আস্ত একটা মন্দির। সত্যি কি ভিন্ন রীতি না আমাদের গোটা বিশ্বে। কোথায় আমরা বিড়াল রাস্তা পেরোলেই ভয় পাই, আবার কোথায় আবার ভাবি যে বিড়ালই নাকি সৌভাগ্যের প্রতীক। কত বিচিত্র আমাদের এই বিশ্ব। বিড়ালের মন্দির আর সেখানে পুরোহিত বিড়াল। শুধু তাই নয়, মন্দিরের প্রতিটি দেওয়ালেও রয়েছে বিড়ালের নানা কারুকার্য, মানে তাদের নানা ভঙ্গিমার ছবি। চিত্রকরের তুলির ছোঁয়ায় নানা রঙে নানা রূপে গোটা মন্দির জুড়ে ছড়িয়ে রয়েছে প্রচুর প্রচুর বিড়াল। চিত্রকরের নাম কি জানেন? মানে যিনি এই মন্দিরটির ছবি অঙ্কন করেছেন তার নাম হচ্ছে তরুকায়া। মন্দির স্থাপত্য থেকে শুরু করে শিল্পশৈলী সবটুকুই তার হাতে তৈরি। আর এই মন্দিরটির নাম দেওয়া হয় মিউ মিউ টেম্পল, একেবারে বিড়াল যেভাবে ডাকে। বুঝতেই পারছেন যে এই মন্দির নিয়ে মানুষের কিন্তু চরম উৎকণ্ঠা রয়েছে। খুব স্বাভাবিক ব্যাপার, উৎসাহ উদ্দীপনা যে বাড়বেই। তবে জানেন, এই মন্দিরটি কিন্তু খুব বেশি দিনের নয়। জাপানের কোয়োটো শহরে রয়েছে এই মন্দির। স্থানীয়রা অবশ্য এই বিড়াল মন্দিরকে ডাকেন নিয়া নিয়াজি নামে। তার প্রধান পুরোহিত এবং বাকি সেবায়েতদের জন্য কিন্তু এই মন্দিরটি বেশ বিখ্যাত। কারণ হচ্ছে এই মন্দিরের প্রধান যে পুরোহিত, সে কিন্তু কোনো মানুষ নয়, সেও একটি বিড়াল। আবার যারা সেবায়েত রয়েছেন তারাও কিন্তু বিড়াল। একটি স্ত্রী বিড়ালি এখানে পৌরোহিত্যের দায়িত্ব নিয়েছেন। তার নাম কি আবার জানেন? তার নাম হচ্ছে কোয়ুকি। জাপানে খুবই জনপ্রিয় বিড়াল এই কোয়ুকি। সে প্রধান পুরোহিত, তাই কোয়ুকির গলাতে ঝোলানো থাকে বেশ কিছু পাথরের মালা। তবে সে একাই কাজ করে এমন ভাবার কিন্তু কোনো কারণ নেই। আরো বেশ কয়েকজন পুরোহিত রয়েছে, তবে তারাও প্রত্যেকে বিড়াল। স্ত্রী পুরুষ
মিশিয়ে সেবায়েত বিড়াল রয়েছে এখানে। তবে প্রধান পুরোহিত বিশেষ জায়গা দখল করে রয়েছে, কারণ সে বেশ মিশুক, তাই সকলের কাছেই বেশ প্রিয়। এই বিড়াল মন্দিরে যে পর্যটকরা ভিড় জমাবেন তা কিন্তু বলবার অপেক্ষা রাখে না। আর পর্যটকদের কাছে এই প্রধান পুরোহিত কিন্তু বিশেষ আকর্ষণের জায়গা। তারা প্রত্যেকেই চান তার সঙ্গে আলাপ জমাতে, সেও কিন্তু কোন রকম বাহানা করে না, সবার সঙ্গে জমিয়ে আলাপ করে। বেশ মজার, তাই না? এই কারণেই জাপানের কিয়োটো শহরের অন্যতম পর্যটনের আকর্ষণে পরিণত হয়েছে এই মন্দিরটি। এই শহরে ছুটে আসেন অনেকেই, অনেক পর্যটক শুধুমাত্র এই বিড়াল মন্দিরটি দেখবে বলে। জাপান বেড়াতে গিয়ে মিউ মিউ টেম্পলকে বাদ দিয়ে ট্যুর প্ল্যানের কথা কেউ কিন্তু ভাবেন না। আর এই মন্দিরকে ঘিরে আজব হয়ে যান বা বিস্ময় জেগে ওঠে প্রত্যেকটা পর্যটকের মধ্যেই। তবে জাপানের কথা যখন বললাম, তবে একটুখানি আমাদের দেশের কথা বলি। এখানেও কিন্তু একটা বিড়ালের মন্দির রয়েছে, যে বিড়ালকে আমরা ভয় পাই রীতিমতো, সেই বিড়ালের মন্দির নাকি ভারতে রয়েছে। কোথায় জানেন? কর্ণাটকের মান্ড্য়া থেকে 35 কিলোমিটার দূরে একটি গ্রাম। সেখানে বাঘের মাসিকে দেবী রূপে রীতিমতো পুজো করা হয় এবং সেখানে 3টি আলাদা আলাদা মন্দির রয়েছে। এই প্রথা গ্রামে 1000 বছর আগে শুরু হয়েছে। বিড়ালকে এখানে ডাকা হয় মনগাম্মা দেবী রূপে। গ্রামবাসীরা মনে করেন যে বিড়াল দেবী আপদে বিপদে তাদের গোটা গ্রামকে রক্ষা করবেন। এক গ্রামবাসী বলছেন যে মনগাম্মা দেবী স্বপ্নে আমাদের পূর্বপুরুষদেরকে দেখা দিয়েছিলেন, নানা শক্তি দেখান। সেই কারণেই তারপর থেকে সেখানে নাকি পুজো অর্চনা শুরু হয়েছে। একবার সেখানে নাকি একটা বড় বিপদ হয়েছিল, আর তখন নাকি এই দেবী বাঁচিয়েছিলেন। একটা ঢিবি হয়ে রয়েছে। তারপরে পূর্বপুরুষরা ঘটনা গুরুত্ব বুঝে বিড়ালের আরাধনা শুরু করে দেন সেখানে। গ্রামে কেউ বিড়াল তাড়িয়ে দেন না, বরং আপন করে নেন। কেউ বিড়ালের সঙ্গে দুর্ব্যবহার করলে গ্রামে কিন্তু শাস্তি একেবারে শিরোধার্য। কোনো বিড়াল গ্রামে মারা গেলে গ্রামবাসীরা তা কবর দেন। বিড়ালের উপরে যদি অত্যাচার হয় তাহলে কিন্তু তারা রীতিমতো রুখে দাঁড়ান। আগে এই গ্রামের নাম ছিল মারজালাপুরা, আর সেই গ্রামেই কিন্তু বিড়াল পূজিত হয় এখন বহাল তবিয়াতে। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো বলুন তো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা রয়েছে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।